আমরা পুরো রেডি দাদা, শুধু লাইটটা লাগাবো, দুটো ফুলের চেন ফেল লাগিয়ে দেবো, তারপরে পুরো ঝাকাস। তুমি যাও দাদা, তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। টান টান করে শোন আরেকটা কথা, এর মধ্যে কেউ যদি তোদের ফাঁদে ফেলতে চায় তাহলে একদম ফাঁদে পা দিবি না। আমার অ্যাবসেন্সে কারো সাথে মুখ লাগাবি না, মনে থাকবে দাদা। তোমার অ্যাবসেন্সে আমাদের সাথে কারো দেখাই হবে না। তুমি আসবে তবে রথ নিয়ে বেরাবো, আর আমাদের টাইম তো ফিক্স 5টা। সবাই অফিস থেকে ফিরবে, লোকজন আসবে, এই তো পয়সা করি দেবে, তো টাকার পরিমাণটা কম হয়ে যাবে দাদা। আর দাদা বিকেল 5টা থেকে 7টা অবধি কিন্তু আমরা রথ নিয়ে ঘুরবো, আর জোরে গান বাজাবো। বাজাবি। শোন, আমি এবার চললাম তাহলে, ঠিক আছে? সব ঠিক আছে, দেখা হবে। শোন, কোনো চিন্তা করিস না, আমরাই রথ বের করব, আর পাড়ার যত টাকা পয়সা সব আছে আমরাই তুলব। নতুন কেউ রথ বার করবে আর সেটাকে অ্যালাউ করতে হবে, তার তো কোনো মানে নেই। এই এলাকাটা নয়নের। দেখি সরো জায়গা দাও। ওই রূপিসী, এটা ধরো তো। ও দিদা, এখানে কি গল্প করছো? চলো ঠাকুরকে সবার আগে ফুল তুলে দেবে। আরে বাবা চলো না। হাঁটতে পারি না নাকি? হাঁটতে পারো যখন, চলো। টাকা দাও তো মা। এই নে, শ্বশুর বাড়িতে এসে মাথা খারাপ হয়ে গেছে। না যা, মঙ্গল করো ঠাকুর, সকলের ভালো করো, ফুলঝুরির ভালো করো। ঠিক আছে, যাক বাবা। দাঁড়াও তুমি এখানে। ও মা, তুমি দাঁড়িয়ে আছো কেন গো? এসো না। মা চলো না। কি রে, এখন যদি এইসব করতে থাকিস তাহলে তো রথ নিয়ে বেরোতে আমাদের দেরি হয়ে যাবে। আরে বাবা, রথ নিয়ে তো বেরোবো, এক্ষুনি বেরোবো, নাচ গান শুরু করবো, কিন্তু তার আগে তো পুজোটা করতে হবে। কি বলবো, ওনাকে দেখেছো তুমি? এই যে কি দাঁড়িয়ে আছো এখানে? হ্যাঁ, পুজো করতে হবে তো, চলো পুজো করবে, চলো। তোমার কথা নাকি? সেই আমার কথা মানে? হ্যাঁ, পুজো করবে না তুমি? আরে ছাড়ো বলতে। আরে বয়স্ক মানুষদের দিয়ে পুজো করানো আমি শুরু করেছি। হ্যাঁ দেখো, দিদা কিন্তু ফুল দিয়েছে, তোমাকে তো আবার পুজোটা করতে হবে, চলো। কি আছে তো সব ব্যাপারে গাছ জড়ি কেন? এই গাছ জড়ি কি আছে? তুমি না ঠাকুর মশাই পুজো করবে না? হ্যাঁ রে হালুয়া, ফুলঝুরির শ্বশুরমশাই রাগ ভাব কারণে খেকাচ্ছে। কি হয়েছে কি? এই রথের ব্যাপারে বোধহয় ওনার মত ছিল না। এসো বলছি, পুজো করবে। তোমার মাথায় তুলো না। এই কিসের মাথায় তোলে? আমি মাথাতেই আছি, তোমার মাথায় উঠে নাচবো, চলো পুজো করবে। না। বড় বৌমা, ওই ফুলঝুরির শ্বশুরের যদি অমতি থাকতো তাহলে কিন্তু ফুলঝুরির এ কাজ করা ঠিক হয়নি। আচ্ছা ছেড়ে দাও না মা, দেখো না কি হয়। ফুলঝুরি তো অত অবিবেচক নয়, আর এত লোক, পুরো বস্তি নেমে এসেছে, সবাই নিশ্চয়ই চাইছে রথটা চলুক। হ্যাঁ, আর ফুলঝুরি তো উদ্যোক্তা, ও না থাকলে তো কিছুই হবে না। দেখো নিশ্চয়ই শ্বশুরমশাইকে ম্যানেজ করে নেবে। না গো, তা হলেও বউ হয়ে এসেছে নতুন, তো কদিন হলো, এখনো তো অষ্টমঙ্গলাও হয়নি। শ্বশুরমশাই যদি আপত্তি করে থাকেন, যদি না চান, ওর না একদম এই কাজটা করা কিন্তু উচিত হয়নি। সেই তো। দেখো কিভাবে হাত ধরে শ্বশুরমশাইকে টেনে নিয়ে আসছে। চলো। তবে হাত ছাড়িয়ে দিচ্ছে। তাহলে তো টানে না, যাও চলো না, যাও। আরে দাঁড়, তখন থেকে বলে যাচ্ছি, শুনতে পাচ্ছ না? আমাকে না সেই বাড়ি থেকে তুমি জ্বালাচ্ছ। হ্যাঁ, আমি কিন্তু সব দেখছি। তুমি ঠাকুরের পুজো করবে না? হ্যাঁ, কিসের জন্য করবে না? তোমাকে কিন্তু এই পুজো করতে হবে, আমি বলে দিচ্ছি। আমি তো বলে দিয়েছি আমি করব। তুমি আমার কথা শুনেছো কথা? তোমার কোন কথা আমি শুনিনি গো? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি তোমার আমার ওপর রাগ, কিন্তু জগন্নাথ দেবের ওপর রাগ দেখাচ্ছ কেন? পুজোটা দাও। ওই দেখো কথা শোনে না। তুমি যদি কথা না শোনো কি করবে বলো তো? এই সবাই কি করবে? তুলে নিজে ঠাকুর সেনা বসিয়ে দেবো। খুব বাড়াবাড়ি করছিস, খুব বাড়াবাড়ি করছিস, আমি কথা বলে দিলাম। কান ধরছে আবার। কি হয়েছে কি? হ্যাঁ পুজো করতে চাইছে না আবার? বাবা কেন বলো তো, পুজোটা করে দাও না। এত দিন পর বস্তি সব মানুষ মিলে এত আনন্দ করছে, ভালো লাগছে না তোমার? হ্যাঁ আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে বুকটা দুক দুক করছে। বুকের মধ্যে আবার দুক দুক করছে নাকি? চুপ কর। একটু পরে ওই নয়নের রথ বেরোবে, যখন বুঝতে পারছো কি হবে, আর নয়নের রথ যখন বেরোবে তখন ধুমধুমার কাণ্ড বেঁধে যাবে। বুঝেছি, তোমার যদি মনে হয় যে নয়নের রথ বেরোলে ধুমধুমার কাণ্ড বেরিয়ে যাবে, তুমি বরং তাড়াতাড়ি পুজোটা করে ফেলো, তাহলে তো আমরা রথ নিয়ে বেরিয়ে যেতে পারি। যাবো এদিক ওদিক, এক দুবার ঘুরবো, ঘুরে আবার বস্তিতে ফিরে আসবো। আশ্চর্য ছেলে হয়েছিস তুই, হ্যাঁ? মানে বউটাকে মাথায় তুলছিস, মাথায় তুলছিস। বেশ করেছে। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই লালনের কথা একটু শুনুন না। ওরা তো একটা ভালো কাজই করছে, ভালো কাজে উৎসাহ দেবেন না। দেখুন আমি কত বয়স্ক মানুষ, আমি ঠিক চলে এসেছি। না না, ভালো কাজে উৎসাহ দিতে তো মন চায়, কিন্তু ভালো কাজ করতে গেলে যে কত রকম বাধা আছে সেটাও তো মনে আসছে না। শর্তে লালন শুনুন, ভালো কাজে চিরকালই বাধা এসেছে, চিরকালই বাধা আসবে, তাই বলে ভালো কাজ হবে না? ভয় পেলে চলবে, বাধাও আসবে, ভালো কাজও করতে হবে, আর ভালো কাজ করলে এই লোকজনও আসবে। হ্যাঁ দেখছেন তো, আমরা সবাই কিন্তু চলে এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে আনন্দ করার জন্য সকলে চলে এসেছি। দেখুন সত্যি সেই কোন ছোটবেলায় রথ টানতাম, এখন তো তারপরে বড় হওয়ার পরে সব কিছুই হয় না। আজ ফুলঝুরির সৌজন্যে আমরা আবার রথের উৎসবে যোগ দিতে পারছি। বলছি ও বৌমনি, ও তান দাদা, আজকে না আমাদের এখানে খিচুড়ি খাওয়া হবে। বলছি তোমরা তো এখানে এসে খিচুড়ি খেতে পারবে না, আমি বরঞ্চ খিচুড়ি তোমাদের জন্য ও বাড়িতে পাঠিয়ে দেবো। কেন ফুলঝুরি? আচ্ছা তুমি যদি এখানে খিচুড়ি খেতে পারো ওই বাড়ির মেয়ে হয়ে, তাহলে ওনারা কেন খেতে পারবেন না? ঠিক পারবেন। দেখুন আমরা তো কিছু বলছি না, যা বলার সেটা ও বলেছে। ও কি মনে করে বলেছে সেটা ওর ব্যাপার, এর মধ্যে কিন্তু আমাদের টানবেন না। আমরা কিন্তু এখানে আনন্দ করতে এসেছি। একদম ঠিক কথা বলছে তান। এই শোনো ফুলঝুরি, অত নেমন্তন্ন করা কোনো দরকার নেই। একবার যে শুনলাম খিচুড়ি খাওয়া হবে, আমরা সবাই সেখানে চলে আসবো। দেখেছো পরমা, কদিন আসতে না আসতেই মেয়েটা কেমন পুরো পাড়াকে একেবারে জয় করে নিয়েছে। সেটাই দেখছি জানো, আমার মেয়ে বেশ আলাপি, শ্বশুরবাড়ির সঙ্গে কি সুন্দর মানিয়ে নিয়েছে। শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিয়ে থাকবে, এটাই তোমরা চাই বলো? কিন্তু আবার এটাও ঠিক, শুধু সংসার করার জন্য কিন্তু ও জন্মায়নি, গান টানও কিন্তু যেন থাকে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রথ নিয়ে বেরাবো না? পুজো করো, পুজো করো। আরে কি গো? যাও, না না দাঁড়াও দাঁড়াও, পুজো করো। উফ বাবা, আরে এই তোদের রথ টানা হবে, এত লোকজন এসেছে, হই হই হচ্ছে, গান বাজনা হবে না? হ্যাঁ, তোরা তোরা নাম করা গায়ক গায়িকা, তোরা থাকতে গান হবে না? কে বলেছে তোমাকে গান বাজনা হবে না? হবে। আজকে ফুলঝুরি এখানে গান গাইবে, সবার সামনে গান গাইবে আজ ফুলঝুরি গান। আ করে ইল্লি বলো তো দেখি। এটা আবার কি? সেটা আবার কি? আ করে ইল্লি জানো না? হ্যাঁ, ফুলঝুরি একা গান গাইবে, তুমি গান গাও না? হ্যাঁ, তুমিও তো গান গাও। আরে বাবা, নিজের পাড়া থেকেই তো শুরু করতে হয়। ও এখন তুমি নানান জায়গায় গান গাইছো, কম্পিটিশনে প্রাইজ পাচ্ছো, সেই কারণে পাড়ায় গান গাইবে না? পাড়ায় গান গাইতে হবে, কি হবে তো? বাবা ভাই, তোরা তো এতদিন আমার বন্ধু ছিলি ভাই, এখন ফুলঝুরি দল। ও আচ্ছা, পাল্টে গেছিস। আরে এটাই তো নিয়ম গো, এরকম ভাবেই তো চলছে, যে যত ভালো কাজ করবে তার দলে সবাই আসবে। আমি ভালো কাজ করছি, আমার দলে সবাই আসছে। তবে একটা কথা আপনাকে আমি বলে রাখি, আপনাকেও কিন্তু আমার দলে আসতে হবে। হ্যাঁ।